দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসবে, রাজপথ কাঁপবে, রাজপথ হাসবে, দুলাভাই আসবে, দুলাভাইর ভয় নাই, রাজপথ চাই নাই, আমাদের দুলাভাইকে আমি ডরাইছি। আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা পরিষ্কার। रुको जरा सबर करो। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। ওখানে কেন হইব 20 কোটি মানব সম্পদ রইব বলেন কি? আমাদের বিশ্বাস হয় যদি আমাদের দেশ নাই তারেক রহমান যদি ঘোষণা ক্ষমতা যদি আসে তো ওই গরিবের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আবার দেশ আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আরে সর্বনাশ! আমি তারেক রহমানের চাই, আমি তারেক রহমান ছাড়া কিছু বুঝি না। আমি এই সরকার হবে, আমাদের দেশ নাই তারেক রহমান। শোনা গো আমার খালিদা না গো বিএনপির সাথে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। क्या बात है सर, क्या बात है। দেবো কিনা বলো? बम बोला खानकिर बोला। ধানের শীষে ভোট দেবো কাকে? আসসালামু আলাইকুম বড় ভাই। দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। আসসালামু আলাইকুম বড় ভাই। এখানে হাদির অবদান কি? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি, তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। হাদিকে নাকি সে মাঠে দেখে নাই। এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। সঠিক বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইয়ুম, সাদেক কাইয়ুমের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? अरे रुको जरा, सबर करो। পাগল ফাগল নৌকে ফৌকে আর দেখা আমার টাইম নয়। আপনি পদে সবাই আমি রন সবাই লাগি দাও, দাড়ি পাল্লা কোথায় আছে লাগাও। ওইখানে বুড়ো গায়ে আই বুড়ি ভোট দেবো, পাল্লা যা করবে আল্লাহ লাগাও ভর্তি বাংলাদেশ। ভাইসলে কাকি কাকা হরিসভা থাকে তোমার বৌলো কেন কাকা তোর সাথে হরিসভা থাকে, তুই দেখে দেবো আমরাও সে যাবো। ধন্যবাদ কাকা, আপনার নামটা বলে দেন। জলধর কাকা। প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডে টাকা দেবে, কি ভাবছেন? ভোটের সময় সবাই এমন কয়, পাস করলে আর খবর লয় না, এইগুলা ভুয়া। জামাতের বিষয়টি হয়েছে কি ছোট মানুষের মতো, বাচ্চারা যেমন এক এক সময় একটা বায়না করে, একটা পুতুল দিলে আবার কান্না থেমে যায়, তাদের একটা চিপসের প্যাকেট দিলে কান্না থেমে যায়, তো জামাতের বায়নাগুলো ঠিক সেরকম হয়ে গেছে। অন্যায় ভাবে যেন মানুষ কোনো হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ না, যারা নেতৃত্বে ছিল, যারা দায়িত্বে ছিল, তারা অকাম কুকাম করেছে, কিন্তু এই জন্য সবাইকে দায়ী বদ্ধ করা যাবে না। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা যদি একই কাজ করি তাহলে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কি হলো? ঠিক না বেঠিক বলছি ভাইরা? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। ইমাম সাহেব বানিয়ে পাবেন কি কষ্ট একদম দেনান্দার বানিয়ে পাবেন। এবারটা তো ইমামি করবি, ইমামতি করবি, তোর জামাতে ভোট চাওয়ার জন্য আসবে। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, ভোটের জন্য আমাকে বলবেন, তাদের ভাইকে বলবেন, আপনার ভাইকে বলবেন, পান্ডা হাতও বান্ধে বলে এসে দেবেন। আপনারা জানেন
এই 2018 সালে এই জামাতের লোকজন যখন আমাদের সাথে জোট ছিল, তখন এই মহেশপুর কোটচাঁদপুরে জোট ভিত্তিক নির্বাচনে এই জামাতকে নমিনেশন দেওয়া হয়েছিল। এই জামাতকে নমিনেশন দেওয়ার পরে তারা কিন্তু ধানের শীষে নির্বাচন করেছিলেন। আজকে তারাই বলছেন ধানের শীষে ভোট দিলে জাহান্নামে যাবেন। তখন ধানের শীষ নিয়ে নির্বাচন করলে তখন জাহান্নামে যান নাই। এখন তাদের দাঁড়িপাল্লা আসার কারণে ধানের শীষ বিরক্ত হয়ে গেছে, ধানের শীষ তাদের কাছে পথের কাটা হয়ে গেছে। তাই তারা যখন তাদের প্রয়োজন হবে তখন তারা মিথ্যা বলবে, যখন তাদের দরকার হবে তখন আপনার পায়ে ধরবে, যখন তাদের প্রয়োজন হবে তখন তাদের অন্ধকারে বাসায় গিয়ে আপনাদের কাছে করজোড়ে মাপ চাবে। এই সমস্ত অভিনেতা, এই সমস্ত অভিনেতাদেরকে খেয়াল রাখতে হবে, এদেরকে সতর্ক পাহাড়ে রাখতে হবে। কোন রকম যেন বাংলাদেশের এই মাটিতে তাদের যেন বিএনপির ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনারা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক চোখ রাখবেন, দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন, যেন কোনো হাই নাই সে এই বিএনপির ঘরে হামলা না পারে। সেই বোকা চোদা কয় কি